আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নাম রুহুল আমিন। আমার চ্যানেলের নাম হইতেছে রুহুল নেচার ব্লগ। আমি ওমান প্রবাসী। এটা আমার প্রথম ব্লগ ভিডিও। প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আমি আজকে ব্লগ ভিডিও বানাবো, তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পরে আমি জলদি জলদি করে রেডি হয়েছি। রেডি হওয়ার পরে আমি একটু আমার ছাদে গেছি। চিন্তা করছিলাম যে আমি কিছু সেলফি তুলমু, তারপরে আপনাদেরকে আমার ছাদ থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়, যেখানে সাগর আছে, সাগরের ঢেউ দেখা যায়। কিন্তু আজকে এমন কুয়াশা লাগছে, তার জন্য আপনাদেরকে কিছুই দেখাইতে পারলাম না। এই জন্য আমি দুঃখিত। হঠাৎ করে দিয়ে আমার মোবাইলে কল আইছে। ড্রাইভার ভাই বলতেছে, ভাই আপনি কই, জলদি নিচে আইয়েন। আমি তো দাঁড়াই রইছি। আমি জলদি জলদি করে নিচে গেছি। নিচে যাওয়ার পরে কইতাছি যে অনেক কয়টা বাজে, কয় মিয়া আপনি 10 মিনিট লেট হয়ে গেছে, দেরি করলে তো আপনার চাকরি থাকতো না। পরে করলাম যে ভাই যত কিছুই হোক, চাকরি আগে, কাজ তো করাই লাগবো। কাজ না করলে কেমনে খামু? যদি চাকরি চলে যায় পরে চাকরি টয়ও পাইতাম না। তার জন্য জলদি জলদি করে গাড়িতে উঠতে যাইতেছিলাম। হঠাৎ করে দেখি যে পাহাড়ের যে সৌন্দর্য। পরে কইলাম যে ভাই একটু থামেন, আমি একটু ভিডিও করে নেই, যেটা আমি ইউটিউবে ডাললে আমার দর্শকরা দেখতে পারবো। তো ভাই কইলো যে ঠিক আছে জলদি করেন। জলদি জলদি করে ভিডিও করছি। ভিডিও করে তারপরে আমি আবার গাইড করে আমরা চলে আইছি দোকানে। আমার দোকানের সামনে আসার পরে দেখি যে আমার সাথে যে কাজ করতো এরা এখানেই থাকে, কিন্তু এরা এখনও আসতেছে না। তার জন্য আমি জলদি জলদি করে তাদের রুমে গেছি। যাই দেখি যে ঘুমাইতেছে। তারা ডাক দিয়ে দিছি। ডাক দেওয়ানোর পরে আমি আবার দোকানে আইছি। দোকানে হওয়ার পরে আমি দোকানটা খুলছি। খুললা দোকানে মেশিন টেশিন চালু করছি। চালু টালু কইরা তারপরে আমার নাস্তা করতে হইব। নাস্তা করার জন্য আমি যে ফাতিরা বানাই এর কাছে গেছি। এর কইছি, ভাই আমি তো নাস্তা করবো, আমার লাগে একটা ফাতিরা বানাই দেন। তো হেমিয়ে কইলো যে ঠিক আছে ভাই, আপনি যে দোকান খুলেন, দোকানে যে বইয়েন, আমি দিতেছি। পরে আমি দোকানে চলে আইছি। চলে আনার পরে আমার ফাতিরারা দিয়ে গেছে। এদিকে আমার সাথে যে কাজ করে ওই লোকগুলো চলে আইছি। চলে আনার পরে তারপরে আমি দোকানে আইছি। দোকানে আইয়া তারপরে একটা এসপ্রেসো বানাইছি। এসপ্রেসোটা বানাই এসপ্রেসোটা খাইছি। খাওয়ানোর পরে শরীরটা একটু সাঙ্গায় উঠছে। সাঙ্গাওয়ানোর পরে একটু পরে দেখতেছি গাড়ি আর গাড়ি, কাস্টমার আর কাস্টমার। পরে করলাম যে আমার লগের দিদি করলাম যে ভাই জলদি কর তোরা, বাস শুরু করে দে কাজ। এই যে কাজ শুরু করে দিলাম। কাজ করতেছি 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 করতে 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 যে কোন সময় যে আমার দুপুরে খানার টাইম চলে গেছে আমি এটাও বুঝতে পারছি না। পরে দিই যে 3টা বেজে গেছে। 3টা বাজানোর পরে পরে চিন্তা করলাম যে আমার তো দুপুরে খানা খাইতে হইব। পরে করলাম যে বাইরে যেমন হোক তোরা একটু সামলা, আমি একটু খানাটা খাইয়াই। পরে করলো যে ভাই যান আমরা আসি। পরে দূরে দূরে গেলাম খানা খাওয়ানোর লেগে। চিন্তা করছিলাম একটু ভিডিও করে দেখামু। পরে মোবাইলের চার্জও কম ছিল, আর কাস্টমারের যে হোগাহোগি আর কি দৌড়ে দৌড়ে শুরু হয়ে গেছিলো, আর সময় পাইছি না। তার জন্য আমি জলদি জলদি করে খানা খাইয়া চলে আইছি। খানা খাওয়ানোর পরে বাস আবার কাজ করতে আসি কাজ করতে করতে ভাই কোমর ব্যথা হয়ে গেছে। অনেক সুযোগ পাইতেছিলাম না। পরে এই যে দেখেন আপনারা কত গাড়ি বাইরে দেখছেন, কত কাস্টমার। এখানে সিজন চলে 3 মাস, যে মেঘ বৃষ্টি হয়, এখন মেঘের সিজন। এই জন্য সৌদি, দুবাই, কাতার, কুয়েতের সব মানুষ এখানে জমছে। হঠাৎ করে দেখি যে ইউরোপের কিছু কাস্টমার, এটার ভিডিও করতে পারছি না। আবার দেখি যে চায়না, কোরিয়ার কাস্টমার। পরে পেলাম যে বাইরে যত কাজে হোক তুই একটু ভিডিও কর। পরে আমার লগে একটু ভিডিও করলো। পরে এগুলো চায়নাদের বললাম যে তোরা বইলা দে একটু যে আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে। পরে ওরা কিতা কী কইলো না কইলো বুঝলাম না কিছু। পরে আমি সাউন্ড বন্ধ করে দিছি। সাউন্ড বন্ধ করে দিয়ে কইলাম যে বাদ দে, সাউন্ড লাগতো না, বাস এগুলার দেখাই দে। তো এগুলার দেখাই দিছে। এগুলা লাইক টাইক কইরা বাস গেছি গা। এগুলা বলে মানে এদের বাসায় কইছে যে আমার নাম কইছে যে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, সবাই লাইক করে দিও। তারপরে আমি বাস কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে বাস আমি কইলাম যে বাইরে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, কাস্টমার কমে আইছে। আমার বড় ভাই একটা কল দিছিল। বড় ভাই কইলো যে ভাই এখানেও একটা অনুষ্ঠান চলে, অনেক মানে নাচ গান হইতেছে, তুমি দেখলে আইও। পরে জলদি জলদি করে কইলাম যে তোমরা টোসাইয়া দন বন্ধ করে লই, আমি গেলাম গা। পরে আমি ভাইয়ের কাছে গেলাম। যাওয়ানোর পরে ভাই সাগর ফাড়ে লয়ে গেল। সাগর ফাড়ে যাওয়ানোর পরে ভাই দেখি যে ওমানের একটা অনুষ্ঠান চলতেছে, নাচ গান ধুম ধাম, কি যে অবস্থা। পরে কইলাম যে ভাই এখানে কি চলে, তো তুমি চলো আগে। পরে ভাইয়ের লোকে ঢুকলাম। ঢুকটা দেখি যে ভাই ওটা মাইয়া ফাইন।
মানে 10টা মেয়ের লগে 3-4টা ফোলা আছে, বাস এরকম অবস্থা। পরে বললাম যে ভাই এটা কী অবস্থা, এরকম তার কোনো সময় দেখছি না আমি ওমানের ভিতরে। কইতাছে কয় ভাই এটা এরকমই, এখানে মানে ওমানি যেসব মেয়ে ফ্যানরে সাইডা দেয়, দিব যে মেয়ে ফ্যান আছে এগুলা সাজ্জা বুঝে আই এখানে অনুষ্ঠান দেখে, তারপর ফোলাই না আইয়া যদি কোনো মেয়ে ফ্যানের পছন্দ হয় তাইলে মানে বিয়ার প্রস্তাব দেয়, তারপরে এরা কথাবার্তি কয়, এই জন্য এই অনুষ্ঠান। পরে বুঝতে পারলো আয় হ্যাঁ এই অবস্থা বুঝি, আমি তো এত বছর ধরে রয়েছি ওমানে, আমি তো আগে জানতাম না। পরে বাইরে কইলাম যে ভাই তারপরে কেমনে কেমনে হয়, পরে কথাবার্তা যদি মিলে তাইলে আবার হ্যাঁ তারা ফ্যামিলিগতভাবে পরিবারের সাথে কথা বললে তারপরে আবার বিয়ে শাদী দিয়া দেয়। পরে এগুলো দেখলাম, দেখার পরে আবার রুমে গেলাম ভাই। রুমে যাওয়ানোর পরে দেখি যে আমরা শরীর চলতেছে না, জলদি জলদি করে কটা খাইলাম, খাইয়া তারপরে হাত মুখটি ধুইয়া ঘুমাই গেলাম। কারণ সকাল সকাল আবার ওইটা দোকানে যাইতে হইব, না গেলে আবার চাকরি থাকতো না। কাজ তো করাই লাগবো ভাই, করতে হইব, কাজ করতে হইব। কাজ না করলে ভাই সবার জীবনে ভাত নাই, টিয়া পয়সা নাই, চাকরি লেগে দৌড়াদৌড়ি করতে হয়, কত টেনশন। এই জন্য আজকে এই পর্যন্ত ভাই, আবার দেখা হইব আরেকটা ভিডিওতে, আরেকটা ব্লগে। আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, আমার সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।